ঘুরতে যাই না সমস্যার সম্মুখীন হতে যাই তা আমি জানি না। আমি যেখানেই ঘুরতে যাই মোটামুটি আমাদের প্রবলেম তো চলে আসবেই। ১ সপ্তাহ আগে জানতে পারি যে আমরা মানালি ঘুরতে যাচ্ছি। তো কলকাতা থেকে অনিন্দিতা, কৌশিক আসছে। তার মধ্যেই পুচকুর ক্লাস স্টার্ট হয়ে গেছে। ২ দিন হলো। আর এই ২ দিন যা কাজ মানে পুচকুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এক্সট্রা কাজ, বাড়ির কাজ। এর আগে ওই শ্বশুর শাশুড়ি মার সংসারে থাকতাম। সেভাবে কাজ টাজ করতে হতো না। ওই খেতাম, ঘুমোতাম। মানে কোনো চাপই ছিল না লাইফে। হঠাৎ করে নিজের সংসার, বাচ্চার স্কুল হয়ে গেল। মানে সব মিলিয়ে না আমি পুরো ঘেঁটে হয়ে গেছি। তার মধ্যেই অনিন্দিতা ফোন করেছিল কৌশিক যে আমরা আসছি, আমরা মানালি ঘুরতে যাব। আমাদের দিল্লি থেকে গাড়ি বুক করেছিল। পুরো মানালি ঘুরিয়ে আবার আমাদেরকে দিল্লিতে ছেড়ে দেবে। তো আমার তো খুশি হয়ে গেছিলাম যে ঘুরতে যাব, বাট কী ড্রেস পরবো, কী করব কিছুই জানি না। তার মধ্যে নতুন সংসার স্টার্ট করেছি। মোটামুটি সব মিলিয়ে আমি ঘেঁটে গেছি। আর এত কিছু কাজের চাপে না আমার জ্বর চলে এসেছিলো। এত কাজের চাপ আমি নিতে পারিনি। মানে যেহেতু অভ্যাস নেই এত কাজ করা, একদম ননির পুতুলের মতন ছিলাম। বাবা মার সংসারে যতটুকু কাজ করতাম শ্বশুরবাড়িতে এসে সেইটুকু কাজও করতে হতো না। তো এখন সেই চাপটা হঠাৎ করে পড়াতে অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু সব রেডি হয়ে গেছে। তার আগের দিনে কৌশিক অনিন্দিতা এসছে। গাড়ি চলে আসবে ভোর ৪টের সময়। আগের দিন রাত্রেবেলাতেই বুঝতে পেরে গেছিলাম যে আমার জ্বর আসছে। বাট তাও ভোরবেলায় স্নান করে মানে ২টোর সময় স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। হাতের কাছে যেটুকু জামা কাপড় ছিল ওই আর কি সেইগুলো নিয়েই বেরিয়ে গেছিলাম। খুব একটা জামা কাপড় কেনাকাটা করেছি বা খুব একটা যে মানে জামা কাপড় যে ছিল মানে মানে গুছিয়েছি এরকম না। যেহেতু মানে জানতে পারিনি বেশি দিন আগের থেকে, আর নতুন সংসার, এত কাজের চাপ সব মিলিয়ে না খুব একটা কাজ মানে জামা কাপড় গোছাতে পারিনি। তারপরে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। আমরা ঠিক করেছিলাম বাইরে কোথাও একটা ভালো জায়গায় ব্রেকফাস্ট করব। তো সন্ধ্যায় সুখদেব ধাবাতে প্রায় দিনই আসে ব্রেকফাস্ট করতে। আমাদের বাড়ি থেকে ওই ১০০ কিলোমিটারের দূর ছিল। তো আমরা ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। সেই গল্পটা তোমাদেরকে বলছি। আর যেটা আমাকে আরও বেশি সাহায্য করেছিল অনিন্দিতার কৌশিক। মানে ওরা আরিয়ান ছিল, তো আমি বুঝতেই পারিনি আরিয়ান ছিল। আর আমার যেহেতু খুব অসুস্থ ছিলাম, আমি ওদেরকে একদমই বুঝতে দিচ্ছিলাম না যে আমি অসুস্থ। বাট আমি আমার মাকে খুব মিস করছিলাম যে বাড়ি যাই আমি মায়ের একটু আদর খাবো, মা একটু মুড়ি মেখে দেবে জল দিয়ে, কাঁচা লঙ্কা চিনি দিয়ে, ওটা খাবো। আমি খুব মিস করছিলাম মাকে। আর ওদেরকে একদম বুঝতে দিচ্ছিলাম না। ওদেরকে বলছিলাম যে দু একটু ওদের শরীরটা খারাপ লাগছে, যাতে ওরা ঘুরতে এসছে আমাকে নিয়ে প্রবলেমে না পড়ে যায়। ওদের ঘোরাটা যাতে এনজয় হয়। মানে এত টাকা খরচ করে, এতটা সময় নষ্ট করে, অফিস ছুটি করে সবাই এসছে। তো আর মানে সন্তায়, আরিয়ান সবাই যাতে এনজয় করে। অনিন্দিতা থাকায় আমাকে না একদমই মানে আরিয়ানকে দেখতে হচ্ছিল না। অনিন্দিতা আর আরিয়ান দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেছিল। অনেক ভালো সময় কাটাচ্ছিল। রাস্তায় যেতে যেতে আমরা খুব মজা করেছিলাম। আর অনেকটা রাস্তা ছিল, প্রায় ১৬ ঘন্টা ১৭ ঘন্টার রাস্তা ছিল। আরিয়ানকে নিয়ে আমার আমরা সকাল ওই ভোর ৪টের সময় বেরিয়েছি আর বিকেল রাত্রিবেলা 10টা সাড়ে 10টা নাগাদ। তার মানে পরেই যেটা প্রবলেম হয়ে ঢুকেছি। গেছিলো সেটা হলো আমার অনেকটা শরীর ঘন্টা প্রচণ্ড লেগে পরিমাণে গেছিলো অসুস্থ হয়ে যেতে। গেছিলো। অনেকটা আমি রাস্তা খুব ঘুমিয়েছি, মাকে বেশ মিস মজা করে করছিলাম, গেছিলো। মাকে খুব মনে তো পড়ছিল ওই সুখদেব টাইমে ধাবাতে যেটা যে বলছিলাম মা যে থাকলে পরাঠা, ভালো হতো। ওখানের সুখদেব পরোঠাগুলো তো ধাবাতে ভালো খেতে। যখন ওখানে তো আমরা লোকে খেতে ব্রেকফাস্ট গিয়েছিলাম করতে যায়। পরোটা, তো ওটাই যা এরকম তো হয়েছে পরোটা ওখানে দিচ্ছিল হচ্ছে আর তার এক সাথে যেটা বাটি করে দিচ্ছিল সেটা মাখন হলো দেয়। এরকম আমরা এক দেখে তো বাটি সবাই করে হা হয়ে মাখন গেছি। মানে দিচ্ছিল। আমি একটা পরোটা অর্ডার ওখানে করছি, তার সাথে এক সুখদেব বাটি করে ধাবাতে মাখন দিচ্ছে, এরকমই তার হয় সাথে যে পেঁয়াজ। যেখানে হলো পেঁয়াজ তো ঠিক আছে সব জায়গায় প্রচুর থাকে, বাট এক মাখন বাটি দেয়, করে একটা মাখন পরোটা নিলে আমরা তো এরকম এক বাটি ভাবছি মাখন দিয়ে এটা দেয়, অরিজিনাল মাখন। যেটা তো ওই মানে মাখন সবাই আমি তো খুশিও দেখে হচ্ছে, অবাক কেউ হয়ে এত গেছি, আমরা খেতেও পারছে সবাই না এতটা করে যে মাখন এতটা করে দিচ্ছে। মাখন দেয়। তো আর ওখানে এত জায়গাটা সুন্দর এত জায়গাটা, সুন্দর ছিল না, ভীষণই খুবই ছিল সুন্দর ছিল। জায়গাগুলো। সুখদেব সুখদেব ধাবা। দাবার আমি তো একটা আশেপাশে যারা থাকে মিনি তাদেরকে ব্লগ বলবো ভাবছি প্লিজ বানাবো, যাও। এগুলো বানানোই মানে হয়নি খুব আমার। ভালো তো আসলে খেতে। সময় ওর এতটাই লোকেশন কম, এত আর সুন্দর, তাছাড়া এত স্পেস থাকে ভালো না, একটা আমার ফোনে জায়গা। প্রচুর প্রবলেম তো হয়ে যায় ওখানে স্পেস আমরা নিয়ে। অনেকটা তো সময় আমি ভেবেছি কাটিয়েছিলাম। সুখদেব ধাবা নিয়ে বেশ আমি ভাল একটা লেগেছিল। বানাবো। যারা তো আমরা দিল্লিতে ওখানে থাকে খাওয়া তারা দাওয়া তো করার সবাই পরে আমার জানবে ওই যেহেতু খুবই সুখদেব খারাপ ধাবা লাগছিল, রোদটা সম্পর্কে। খুব তারা তো মিষ্টি লাগছিল, ব্রেকফাস্ট করতে যায়, তখনই বুঝতে পেরে অনেকটা যাচ্ছিলাম যে সময় আমি অসুস্থ কাটায়, হয়ে পার্টি পড়ছি। করে, তো লং আমরা ড্রাইভে মোটামুটি যায়। সব কিছু করার আমরা পরে যেমন আস্তে আস্তে কলকাতার করে মানুষজন মানালির দিকে চলে গেলাম। মানালি কোলাঘাটে পৌঁছতে যায় লং পৌঁছতে রাত ড্রাইভে। হয়ে গেছিলো। তো ওখানকার মানে আমরা মানুষজন ভোর সুখদেব 4টের সময় ধাবা এইসব বেরিয়েছি যায় আর মোটামুটি লং পৌঁছেছিলাম ড্রাইভে। 10টা সাড়ে তো 10টায়। আমরা তখন অনেকবার মানালি গেছি। পুরো আমি চুপ হয়ে সন্ধ্যায় আছে, আমরা লং একদম মানে ড্রাইভে যখনই অন্ধকার, আর আমাদের আমরা যেতে ইচ্ছে যেয়ে এত করতো, খুশি বৃষ্টি হয়ে পড়তো, গেছিলাম। তো আমরা রাতের ওই অনেকবার ভিউটা গেছি আমাদের খুব আর খুবই মন ভালো লাগে। কেড়েছিল।
তো আমরা তারপরের এই দিন সব পর্ব করতে সকালবেলাতেই করতে পেয়ে পৌঁছে গেছিলাম গেছিলাম গরম আমাদের গরম পৌঁছাতে চা, পৌঁছাতে সাড়ে যেটাতে 10টা বেজে মন গেছিলো। একদম ভালো হয়ে আর গেছিলো। পরের দিন আমরা গরম পাহাড়ের গরম সাথে চা চা পেয়ে গেছিলাম। জাস্ট অসাধারণ ছিল। চা পেয়ে তো খুশি, আর সন্তানকে সন্তানকে বলছি বলছি যেটা দেখো প্রবলেম হয়েছিল, আমরা গরম এক জল সপ্তাহ পাচ্ছিলাম না আগেও বলে জানতাম আমার না খুব যে একটু ঘুরতে প্রবলেম আসবো, হচ্ছিল। তবে আমি হঠাৎ একটা করে ঠান্ডা আমাদের লেগে ঘুরতে গেছিলো। আসার যেখানেই প্ল্যান আমরা হয়। ঘুরতে আর যাই আমরা যাই যাই যতগুলো জায়গা প্রবলেমে ঘুরতে গেছি না, সিমলা, থাকবেই লাইফে। মানে সেইগুলো যতগুলো কাটিয়ে যদি উত্তরাখণ্ড, তুমি সুন্দরভাবে হিমাচল ঘুরে আসতে প্রদেশ, পারো তো কেরালা, তবেই কেরালাটা বাইরে আমরা 1 যাওয়া মাস আগের উচিত, থেকে হয়তো ঘুরতে জেনে যাওয়া গেছিলাম। উচিত। বাট তো যতগুলো আমাদের জায়গা চা ঘুরতে খেতে গেছি খেতে আমরা সন্তান জাস্ট অনেক মানে ওই গল্প 2-4 দিন করছিলাম আগেই যে এরকম জানতে পারি। পাহাড় দেখছি, এটা জাস্ট তো এক ভাবাই সপ্তাহ আগে যাচ্ছে না। জানতে পেরেছিলাম। আমরা তো জাস্ট আমরা এক সপ্তাহ এইভাবেই আগেও ঘুরতে জানতাম না যাই। যে পাহাড় তো দেখবো। আর এখানে এখানে অনিন্দিতা, আমাদের কৌশিক, ব্রেকফাস্ট আরিয়ান এরা দিয়েছে। সবাই এখানে ব্রেকফাস্ট অনিন্দিতা, করছে, আমি কৌশিক এখানে স্নান করে ব্রেকফাস্ট চলে করছে। এসেছি। যদি আমি এখন পারমিশন এখানে নিইনি ব্রেকফাস্ট ওদের ভিডিও ভিডিও তো আপলোড ওরা করবো এখন কিনা। আর ব্রেকফাস্ট আমার মনে করছে। হয় আমার ওরা কিন্তু খুব স্নান একটা হয়ে গেছে, বাধা ওদের দেবে স্নান না। হয়নি। তো আমরা এখন যাব বরফ দেখতে। আজকে হচ্ছে আমরা বরফ দেখবো আর অনেকগুলো জায়গা ঘুরবো, এইগুলো প্ল্যান আছে। সকাল সকাল 8টার সময় রেডি হয়ে গেছি। আর এই জন্যে যে রেডি হয়েছি যে আমরা যাতে অনেকগুলো জায়গায় ঘুরতে পারি, কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ, সেটা কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি কতটা পরিমাণে অসুস্থ। আর আমাদের হোমস্টেটা যেখানে ছিল ওখান থেকে ভিউটা খুব ভালো ছিল। তোমাদেরকে বলছিলাম যে অনিন্দিতা আর আরিয়ানের মধ্যে বন্ধুত্ব। মানে সকালে ঘুম থেকে উঠেই আরিয়ান চলে এসছে এখানে, অনিন্দিতার সাথে মজা করছে, খুব মজা করছে ওরা। আর এই ভিডিওগুলো আমি করছিলাম, তো এগুলো রাখা আছে, মানে এত ভালো লাগে। আরিয়ানের জামা কাপড় কিছু কিনি, সামনে যা ছিল এগুলো নিয়ে চলে এসেছিলাম। বললাম না আমি সময় পাইনি, মানে বুঝতেই পারিনি এতদিন আগের থেকে একটু প্ল্যান হলে কি হয় জামা কাপড় কেনাকাটা হয়। তো আরিয়ানেরও সেম, ওই যা